नमस्कार दर्शक बंधुगण आज के आबारो एक नतून टपिक निये आलोचना करब जे कैंसार सेल निये आमरा आलोचना करछिलाम। सेई कैंसारेर जे पार्टगुली अर्थात मैलिगनेंट एबं जे बिनाइन जे टिउमार हये थाके सेई बिनाइन एबं मैलिगनेंट टिउमार निये आमरा विस्तारितभावे आलोचना करब। तो आगेर भिडियोटी तोमरा जारा एखोनो देखोनि तारा अवश्यई आगेर भिडियोर लिंकटी आमि डेसक्रिपशन बक्से दिये देबो, सेखान थेके तोमरा देखे निते पारो। तो आज के आमरा ताहले दर्शक बंधुरा आमरा जाबो ताहले सेई टिउमारेर पार्ट। टिउमार हच्छे कि दु धरनेर जे टिउमार हये थाके, एकटा हच्छे कैंसारास टिउमार যেটাকে বলে ম্যালিগন্যান্ট টিউমার, আর একটা হচ্ছে নন ক্যান্সারাস টিউমার যেটাকে বলে বিনাইন টিউমার। তো বিনাইন টিউমারটা আমরা কি সেটা দেখে নেব। বিনাইন টিউমার হচ্ছে কি বলছে, বিনাইন টিউমার ইজ স্টে ইন দেয়ার প্রাইমারি লোকেশন উইথাউট ইনভেডিং ইন আওয়ার বডি। অর্থাৎ এটা কি হচ্ছে, আমাদের প্রাইমারি লোকেশনেই থেকে যায়। এটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় না এবং কোনো শরীরের মধ্যে কোনো ইনভেডিং হয় না, অর্থাৎ একটা অর্গান থেকে অন্য অর্গানে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর কি বলেছে এখানে, ব্রিং দ্য টিউমার গ্রো স্লোলি অ্যান্ড হ্যাভ ডিস্টেন্স বর্ডার। এটা কি করছে, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে থাকে এবং এটা হচ্ছে নির্দিষ্ট হচ্ছে আমাদের শরীরের নির্দিষ্ট লোকেশনের মধ্যে থাকে এবং এটা একটা নির্দিষ্ট বর্ডার নিয়ে থাকে, ওর বাইরে এরা যায় না বিনাইন টিউমার। আর কি করে বিনাইন টিউমার, বিনাইন টিউমারটা কোনো রকমভাবে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। তাহলে বিনাইন টিউমারটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট লোকেশনেই থাকে। এটা হচ্ছে কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় না। এটা স্লোলি হচ্ছে গ্রোথ করে এবং একটা নির্দিষ্ট বর্ডার জুড়ে থাকে এবং এটার মধ্যে কোনো প্রবলেম সৃষ্টি করে না সাধারণ মানুষের মধ্যে। আর কি করে, কজেস অফ বিনাইন টিউমার। বিনাইন টিউমার কি কি, হোয়াট কজেস, কি কি কাজ করে, এনভায়রনমেন্টাল টক্সিক রেডিয়েশন, এনভায়রনমেন্টাল টক্সিক রেডিয়েশনের থেকে এই বিনাইন টিউমারটা তৈরি হতে পারে। আর কি হতে পারে, লোকের ট্রমা অথবা কী করতে পারে, ইঞ্জুরি থেকে হতে পারে অথবা ইনফ্লামেশন থেকেও এই বিনাইন টিউমারটা অনেক সময় হতে পারে। স্ট্রেস থেকে কেউ যদি মেন্টাল স্ট্রেস যদি কেউ বেশি খুব নিয়ে ফেলে তখনও বিনাইন টিউমার হতে পারে, অথবা জেনেটিক্যালি কারণের ফলেও কি করে, এটা হচ্ছে এই বিনাইন টিউমার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও হচ্ছে ডায়েট মানে এই কারণে বিনাইন টিউমারটা হতে পারে। তাহলে বিনাইন টিউমারটা তাহলে হচ্ছে কী কারণে হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা দেখবো যে দর্শক বন্ধুগণ, এরপর আমরা দেখবো ম্যালিগনেন্ট টিউমার, মানে যেটা হচ্ছে তুলনামূলকভাবে ক্ষতিকর এবং যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। সেটা কি, সেটা সম্পর্কে আমরা দেখে নেবো। সেই ম্যালিগনেন্ট টিউমারটা কি বলছে, দি গ্রোথ দ্য রেট অফ টিউমার র্যাপিড, মানে এটা হচ্ছে গ্রোথটা কি হয় তুলনামূলকভাবে অনেক বেশি র্যাপিড হয়। যেমন পিনিয়ান টিউমারটার গ্রোথটা স্লো হয়, এটা র্যাপিড হয়ে থাকে। আর কি হয়, র্যাপিড গ্রোথ টিউমার কজেস কি ওভার ক্রস দ্য ডিসরাপশন অফ নর্মাল সেল। অর্থাৎ কী বলে, এটা হচ্ছে র্যাপিডলি গ্রো করার ফলে কি হচ্ছে, এটা হচ্ছে একটা সেল থেকে অন্য সেলে সহজে ছড়িয়ে পড়তে পারে। আর কি করে, দিস সেল আর স্প্রেড ফ্রম ওয়ান অর্গ্যান টু আদার অর্গ্যান ভায়া ব্লাডের সাহায্যে, লিম্ফের সাহায্যে অ্যান্ড ফ্রম নিউ টিউমার কল সেকেন্ডারি টিউমার। অর্থাৎ এটা কী করে, যেহেতু এটা গ্রোথ স্লো খুব ফাস্ট হয় এবং কি করে এটা ট্রান্সমিট করে, অর্থাৎ একটা অর্গ্যান থেকে অন্য অর্গ্যানে ট্রান্সমিট হয়, সেটা থ্রু ব্লাডের দ্বারা হতে পারে অথবা লিম্ফ নোডের মাধ্যমে হতে পারে। তাহলে নীল নোডের মাধ্যমে হওয়ার ফলে কী হচ্ছে, তাহলে অন্য জায়গায় একটা নিউ টিউমার সৃষ্টি হয় এবং যেই টিউমারটাকে আমরা সেকেন্ডারি টিউমার বলে থাকি। এরপরে দর্শক বন্ধুরা আমরা দেখে নেব যে প্রাইমারি অর্থাৎ বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার যে দুটো নিয়ে আলোচনা করলাম, দুটোর মধ্যে বেসিক যে ডিফারেন্সটা এরপর আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব যে ডিফারেন্স বিটুইন বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার। যে দু ধরনের টিউমারের কথা আমরা মেনশন করলাম আগে, সেই বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমারের যে বেসিক ডিফারেন্সটা আমরা এখন দেখাবো। এখানে বিনাইন টিউমারটা আগেই বলেছি, এটা স্মল হবে অর্থাৎ সাইজটা ছোট হবে তুলনামূলকভাবে, আর ম্যালিগন্যান্টটা হচ্ছে লার্জ সাইজের হবে। আর বিনাইন টিউমারটা কী হবে, বিনাইন টিউমারটার গ্রোথটা খুব স্লো হবে আর ম্যালিগন্যান্ট টিউমারের গ্রোথটা হবে খুব ফাস্ট, তুলনামূলকভাবে ফাস্ট হবে। আর কি হবে, এটা নন ইনভেসিভ, মানে অর্থাৎ এটা হচ্ছে একটা অর্গ্যান থেকে অন্য অর্গ্যানে ট্রান্সফার হওয়ার টেন্ডেন্সিটা তুলনামূলকভাবে কম, নন ইনভেসিভ, মানে টিস্যু ট্রান্সফার হবে না। আর এটা কি হবে, এটা ইনভেসিভ, অর্থাৎ ম্যালিগন্যান্ট যে টিউমারটা হবে সেটা হচ্ছে ইনভেসিভ। আর কি করে, ওয়েল ডিফারেন্সিয়েট, অর্থাৎ যদি কোনো কারণে যে ওই বিনাইন টিউমারটা কেটে বাদ দিতে হয়, সেটা খুব সহজে সেটাকে ডিফারেন্সিয়েট করা সম্ভব। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে এটা পুয়ারলি ডিফারেন্সিয়েট, অর্থাৎ এটাকে আলাদা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ এটা কি ইনভেসিভ হওয়ার কারণে কি হয়, একটা অর্গান থেকে অন্য অর্গানে ইজিলি ট্রান্সফার হয়ে যেতে পারে এবং সহজে কি হয়, এটাকে ডিফারেন্সিয়েট করা যায় না। আর কি বলে, স্টে লোকালাইজড, অর্থাৎ এটা হচ্ছে কি হয়, এটা লোকালাইজড স্টে করে, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করে না, কিন্তু
এখানে ম্যালিগন্যান্ট টিউমারটা হচ্ছে কি হচ্ছে মেটাস্টেসিস, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট ইজিলি করতে পারে, সেটা বিনাইন টিউমারটা এই জায়গায় লোকালাইজ থাকে। আর কি হচ্ছে ডাজ নট মুভমেন্ট, আগেই বলেছি এটা মুভমেন্ট করে না, এটা হচ্ছে এক জায়গায় স্টে থাকে। আর এটা হচ্ছে ইনফিল্ট্রেট অ্যান্ড ডিস্ট্রয় দ্য টিস্যু, অর্থাৎ টিস্যুগুলোকে ডিস্ট্রয় করে। যেহেতু এটা কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় ইনভেসিভ হয়ে যায় বা ট্রান্সফার করতে পারে, সেই জন্য কী হয় ব্লাড অথবা লিম্ফ নোডের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে পারে, সেই জন্য কী করে এটা ডিস্ট্রয় করতে পারে, অন্য টিস্যুকে ডিস্ট্রয় করে দিতে পারে। আর কি করে বিনাইন টিউমারের ক্ষেত্রে, বিনাইন টিউমারের ক্ষেত্রে কার নট ইনভেট অর মেটাস্টাসিস, বললাম আগেই বলেছি এটা কোনোরকমভাবে এটা ইনভেট বা মেটাস্টাসিস করতে পারে না। আর এটা হচ্ছে কি মেটাস্টাসিস করতে পারে, আদার পার্ট অফ দ্য বডিকে ডিস্ট্রয় করে দিতে পারে। তো আজকে দর্শক বন্ধুরা আজকে সেই ক্যান্সারের মধ্যে যে দুই ধরনের যে টিউমার মেনলি আমরা পেয়ে থাকি, সেই বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার, সেই বিনাইন টিউমারটা কি এবং ম্যালিগন্যান্ট টিউমারটা কি এবং এই দুটোর মধ্যে যে বেসিক ডিফারেন্স সেটা নিয়ে এখন আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করবো যেটা যে কজেস অফ ক্যান্সার, কী কী কারণে ক্যান্সার হয়ে থাকে এবং টাইপ অফ ক্যান্সার নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন।